কেন এখন সব টান শোনার ভক্ত, টান না হলে হুজুরের মন খারাপ, টান দেবো রে বাবা, একটু দাঁড়ান, একটু বুঝতে দে, টাইম আছে, শুধরে যাও। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ না, দোজাহানের সুলতান আমিন আল্লাহ হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটি দিয়েছে, ওই ডিউটি যদি আমরা পালন না করি, আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে, আল্লাহর সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে। এক শ্রেণীর মানুষ তারা মুখেও অবিশ্বাস করে, দিল থেকেও অবিশ্বাস করে, কিন্তু আমরা মুখে বলি ইসলামকে মানি, হাকিকাত ইসলামের কাজগুলোকে পালন করি না। এই জন্যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। যদি আমরা আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে ন্যায়ের পক্ষে ফিরে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি জীবন চলে যায়, চলে যাবে, জেল যদি খাটতে হয় খাটতে হবে, কাজ কাম যদি চলে যায় চলে যাবে, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি আল্লাহকে ভালোবাসো বলো, আর আল্লাহ যখন কোন বান্দার উপরে জুলুম অত্যাচার হয়, আল্লাহর কোন বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয়, কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে কেন প্রতিষ্ঠিত করলে না? এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য কেন তুমি চেষ্টা করলে না? এই জমিনের উপরে ঘুষ মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না? আজকে যদি জমিনের উপরে ঘুষকে বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম, তাহলে তোমার আমার সমাজে ঘুষ যদি না থাকতো, তাহলে অনুপযুক্ত লোক কোনো চাকরি করতো না, আর উপযুক্ত গুলো আজকে বাদাম বিক্রি করতো না। ঠিক না বেঠিক? উপযুক্ত গুলো এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হকারি করছে, আর অনুপযুক্ত গুলো ঠিক তেমন সব জায়গায় অনুপযুক্ত চলে যাচ্ছে। কেন? ঘুষের সিস্টেম, ঘুষ শুনছেন? আর ইসলাম বলছে ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জান বস, ইসলাম বলবেন তো ঘুষ দিয়াও যেমন নিষেধ, ঘুষ লিয়াও। তাহলে আমরা বলুন, আমরা ঘুষ বন্ধ করতে চাই? কোথায় করছি? আজকে যদি ঘুষ সিস্টেম বন্ধ থাকতো, তাহলে আজকে যে কি বলে 26,000 চাকরিজীবী যে কলকাতায় আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনটা হতো কেন? সিস্টেম নাই, যে উপযুক্ত সে চাকরি পেত, যে উপযুক্ত নয় সে পেত না। আমার কথা বুঝছেন তো নাকি? আপনি ভাববেন আপনি এসেছেন হুজুরের ছেলে, নামাজ রোজার কথা বলবেন, এই চাকরি নিয়ে বলছেন কেন? এটাই তো আমাদের ধ্বংসের কারণ। নামাজের কথা যেমন বলতে হবে, রোজার কথা যেমন বলতে হবে, ঠিক তেমনি এটাও বলতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষ জানে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু বেশিরভাগই মানুষ জানে না এই যে অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে কথা না বললে পাপ হয়। এটা বেশিরভাগ লোকই জানে না। এই জানে এখানে রোজা না রাখলে গুনাহ হয় সবাই জানে, কিন্তু নিজের দেশের জন্য, নিজের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য চেষ্টা না করলে গুনাহ হয়, এটা কটা মুসলমান জানে? কেন আমাদেরকে এই ওয়াজ করার তো উলামা নাই। নামাজের উলামা কয়েক কোটি পাবেন, রোজা রাখার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন, হজ করার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন, মাদ্রাসা বানাও মসজিদ বানাও এ উলামা কয়েক কোটি পাবেন, কিন্তু আমাদেরকে এইটা বলার লোক কই যে আমাদের প্রতিবেশী যদি একটা অমুসলিমও রাত্রিরে ক্ষুধার্ত খেয়ে শোয়, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও জিজ্ঞাসা করবে
সে অমুসলিম তো কি হয়েছে, তোমার আমার আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না, আল্লাহর সৃষ্টিকে খেতে দিলেন না কেন? এটার কথা কজন বলে বলো? আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছে। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল। কিন্তু মনে রাখবেন কত হিজরিতে গিয়েছিল এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়াতের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে মুসলমান নাম সাইনবোর্ড, সাইনবোর্ডে মুসলমান অমুক মোল্লা, মুসলমান অমুক ইসলাম, মুসলমান অমুক। সে সমাজের নেতা হয়েছে, যত গরিবদের ঘরে চুরি করছে, পাক্কা চিটিংবাজ বদমাইশ, আর ওকে দেখে মিডিয়া প্রচার করছে দেখো ইসলাম কেমন। শুনছেন তো নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে? ও ইসলাম নয়, ও ইসলামের দুশ্মন মুনাফিক। ও সেজেছে মুসলমানদের বদনাম করবে বলে। হ্যাঁ, আজ কোথায় কিছু নয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুসলমান সেজে নিরীহ মানুষদের উপরে হত্যা করছে, জুলুম করছে, AK-47 দিয়ে গুলি করছে। সমাজে করছে না, করে না? এগুলো সাজানো হয়েছে, এগুলো ইসলামের দুশ্মন রাষ্ট্রদের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, যাতে করে এই গোটা 50 নকল মুসলমান দেখিয়ে ইসলামকে টিভিতে গাল দিয়া যায়, গোটা 10 নকল মুসলমান দেখিয়ে ইসলামের বিরুদ্ধে ঘন্টা খানেক প্রোগ্রাম করা যায়। শুনছেন তো নাকি? কেন হাজার হাজার বছর ধরে এরা, এদের পূর্বপুরুষরা সবাই মিলে চেষ্টা করেছে ইসলামের ভুল বার করার, কোরআনের ভুল বার করার, ইসলামকে মিটিয়ে দিবার। তারা মিটে গেছে। ইসলাম আজও পৃথিবীর বুকে সব থেকে দ্রুত নতুন করে মানুষ যে ধর্মে ঢুকছে সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপার পাওয়ার আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরো বেশি ছিল। এখন তো আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে। কেন? দাদাগিরি বেশি দিন চলে না, অন্যের হাতে চলে যায়। এখন যে আছে এই আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে। যখন ডব্লিউ বুশ ছিল তখন আরো সুপার পাওয়ার ছিল। সেই ডব্লিউ বুশ চেয়েছিল ইসলাম আমেরিকা থেকে মুছে দেবো। শুনছেন তো নাকি? যেমন আমার দেশেও কেউ কেউ এ স্বপ্ন দেখছে, কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম মুছে দেবো মানে ইনসাফ রাখবো না, ইনসানিয়াত রাখবো না, ধর্ষণ হবে, জুলুম হবে, খুন হবে, দাঙ্গা হবে, সন্ত্রাসী হবে, লুট হবে। এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে, যেটা অলরেডি হচ্ছে। তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে, যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে, যত দিন যাচ্ছে খুন বাড়ছে, যত দিন যাচ্ছে দেশের গরিবি বাড়ছে, যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে। কেন? যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে। ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ,
আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে। শব্দটা আরবি, বাংলা মানে কি? শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, সুসমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা। শুনছেন তো নাকি? আর এগুলো ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার, একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে। শুনছেন? এজন্য জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না। তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে, খেলা দিয়েছে, গান ইসলামলে ভাবার সময় ওকে দিস না। আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন, সব হই হই করছে, হই হই করছে না। বাচ্চা যখন কাঁদে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয়, অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে খেলনা ধরিয়ে দিয়েছে। আর আমরা খেলনা নিয়ে হই হই করছি, আর পুরো সমাজকে সন্ত্রাসরা লুটে যাচ্ছে, আমাদের খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে। যাদের জন্য আমরা ভাইকে মেরেছি, মাথা ফেটিয়েছি, একে অপরের নামে কেস দিয়েছি, তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে। চাকরি নেই, শিক্ষা নেই, কারবার নেই, পদ নেই। অন্য অন্য রাজ্যে যদিও বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার তাড়াচ্ছে। হচ্ছে না? হয় না? আমার কথা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দেবেন, ভুল হলে বলবেন, আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে। আর যদি মনে হয় যে না, তাহলে এখনো টাইম আছে, শুধরে যাও। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ না, দোনজানের সুলতান আমিন আল্লাহ হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দেবার, কখনো সৈন্য পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি তার নাম। ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দই আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। এই সমাজে কিছু বাবা বেরিয়েছে, চমৎকার বাবা। কি বাবা? চমৎকার বাবা, নানা রকম সব জাদুর খেলা দেখায়। শুনছেন? এই সব চমৎকার খেলা দেখে আমার সমাজের প্রচুর মানুষ তাদের কাছে যে তাদের গোলাম হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত মুহাম্মদ রাসূলের গোলাম, তাদেরকে কি গোলাম বানাতে পারবে? তাহলে এই বাবারা ইসলামের দুশমন হবে না? হবে না? এই কোচি, তুমি কি করছো? তুমি পড়াশোনা করো না? ওই তোমার পিছনে টুপি, পড়াশোনা করো, তোমার হাতে অত বড় ফোন কেন?